করে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকেও মক্কা মদিনার মুসাফির বানায় দেন। গরিব হওয়ার কারণে যদি কেউ যাইতে না পারেন, আল্লাহ যেন নবীর আশিক বানাইয়া স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দেয়। তাহলে আসেন না সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়া বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু সময় আলোচনা করলে আসেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের এইখানে কখনো আসি নাই, এটা আমার জীবনের প্রথম আসা। জানি না আমার ভাষাগত শব্দ চয়ন এগুলো আপনাদের বোধগম্য হবে কিনা, বুঝবেন কিনা, বা আপনাদেরকে আমি বুঝবো কিনা আল্লাহই ভালো জানো। আল্লাহ যেন সহজ করে দেন, বলেন আমিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকা লম্বা করব না, পবিত্র কোরআনুল কারীমের এক আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যে আয়াত কারীমা সরল তর্জমা হলো, আল্লাহ বলেন নিঃসন্দেহে এই কোরআনুল কারীম সম্মানের কিতাব। আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? অপরদিকে নবীজির হাদিস থেকে একখান হাদিস শরীফ পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। আমাকে সম্মান জানিয়ে একটি চেয়ারে বসানো হয়েছে। নিঃসন্দেহে এই চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, সাথে আরাম পাওয়ার জন্য তুলা দিয়েছে, কাপড়ের গদিও লাগাইছে। কথা বল ঠিক কিনা? এই চেয়ারকে কেউ বলে কেদারা, কেউ বলে আসন, কেউ বলে কুরসি, ইত্যাদি ইত্যাদি। এই চেয়ারটা কাঠ দিয়ে বানানো হয়েছে এবং সামনে পা রাখার জন্য আমার সুবিধার্থে একটি টি টেবিল দেওয়া হয়েছে। উভয়টা কাঠ দিয়ে বানানো। আমার ভাইরা এই চেয়ারে বসতে যাইয়া এবং এই টি টেবিলে পা রাখতে যাইয়া যদি আমার পা লেগে যায়, লাঠি লেগে যায়, বলেন বলেন বলেন, এই চেয়ারে এই টি টেবিলে আমি আর আপনি কখনো সালাম খাবো? চুমা দেব? কথা বলা সবার কথা বলতে হবে। চুমা দেব? সালাম করব? এক নাম্বার। দুই, আপনারা অনেকে কাপড় পরিধান করেছেন, আমিও কাপড় পরেছি। কারো কাপড় কম দামি, কারো কাপড় বেশি দামি, কালারে বেশ কম আছে। কারোটা কালো, কারোটা গাঢ়, কারোটা ডিপ কালার, কারোটা লাইট কালার। কথা বলে? এই কাপড় আমি আপনি গায়ে দিয়েছি। এই কাপড়টা যদি আমি আপনি শরীর থেকে খোলার পরে রাখার জায়গায় যদি রাখতে যাই, যদি হঠাৎ করে হাত থেকে পড়ে যায়, বলেন এ কাপড় তুলে কি আমি আপনি চুমু খাবো? বুকে লাগাবো? আফসোস করবো? করবো না। আর লম্বা করতে চাই না, জ্ঞানী মানুষের জন্য ইশারে যথেষ্ট। এই একই চেয়ার, একই কাঠ দিয়ে বানানো চেয়ার, একই কাপড় দিয়ে বানানো কাপড়, কিন্তু এই কাপড় থেকে সামান্য একটু কাপড়ের টুকরা যদি কোরআন ঢেকে রাখার গিলাফ বানানো হয়, অথবা এই কাঠ দিয়ে বানানো কোরআন রাখার বাক্স যদি তৈরি করা হয়, বা কোরআন রাখার রেহাল যদি বানানো হয়, ওই কাঠ দিয়ে বানানো রেহালে অথবা কোরআন রাখার বাক্সে, কোরআন রাখার তাকে, অথবা কোরআন ঢেকে রাখার কাপড়ে
যদি পা লাগে, হাত থেকে পড়ে যায়, তখন কি আর চুপ থাকবো? তখন চুমু খাইতে বাধ্য, বুকে লাগাইতে বাধ্য। কেন? কোরআনের বরকত, কোরআনের সম্মানে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ যদি ইজ্জত বাড়াইতে চান, তাহলে কোরআন আপনাকে বুঝতে হবে, কোরআন আপনাকে মানতে হবে, কোরআন আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা আমাদের হাজী আল মামুন ভাই, তার বন্ধু দোস্ত আহবাব আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন পড়োশী প্রতিবেশী দেশবাসী প্রবাসী সবার দোয়া আন্তরিকতা ভালোবাসা নিয়ে নিজের ব্যবসার ফাঁকে আখিরাতমুখী চিন্তা চেতনা জাগ্রত করে এই কমপ্লেক্সটা 10 জনকে নিয়ে আস্তে আস্তে করে আগায় যাচ্ছেন। বলেন তার সম্মান বাড়বে না কমবে? সম্মান বাড়ুক আমার আপনার কোরআনের দ্বারা। এটা আমি আপনি চাই কি চাই না? আর একবার বলেন চাই কি চাই না? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা যারা চান কোরআনের কারণে সম্মান বাড়ুক, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকুক, যারা এটা চান পিছনের ভাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না, সামনের ভাইরা বলবেন না, পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা ভাইরা, স্টেজের বাবারা ভাইরা সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআনুল কারীমের পক্ষে আসলে কোরআনের বরকতে দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের পক্ষে আসলে রব্বুল আলামিন আমার আপনার দাম বাড়িয়ে দেন। কেমন দাম বাড়িয়ে দেন? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এদিক সেদিক নজর দিবেন না, কেউ কারো দিকে খেয়াল করবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, একটু পরে আমার মৌত হয়ে যেতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়নাও হয়ে গেছে। আরে বাবাজি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। ঠিক কিনা বলে? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। এগুলো বলতে কি আপনাদের লজ্জা লাগবে? এগুলো কি বেদাত? এগুলো কি কোনো শিরক? এগুলো বলা মানে কলবকে তাজা করা, মৌতের কথা স্মরণ রাখা। কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। যারা জানেন পড়েন, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। আবার মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাকেরে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলো, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। ঠিক না? আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখলে তুলে, আলমারিতে রাখলে তুলে,
কোরআন পাক রে, গোরস্থানে এর একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বাবায় গেল, দাদায় গেল, নানায় গেল, নানি গেল, ঠিক না?